হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। ডব্লিউবিসিএস ইংলিশ পিআইকিউ সিরিজে ক্লাস আমরা করছিলাম, তার আজকের 4 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা 2003 সালে ডব্লিউবিসিএস যে প্রিলিমস পরীক্ষা হয়েছিল, সেখানে ইংলিশ থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা জানি যে ইংলিশ থেকে টোটাল 25টা প্রশ্ন আসে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারগুলো দেখা কিন্তু খুবই জরুরি, কারণ সামনে ডব্লিউবিসিএস পরীক্ষা রয়েছে। চলো দেখে নিই যে 2003 সালে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন, হি ইজ ভেরি স্যাগাসিয়াস ফর সাচ এ ইয়ং পারসন। স্যাগাসিয়াসের নিচে দাগ দেওয়া রয়েছে, কি বলেছে? এর অপোজিট করতে হবে, ঠিক আছে। তাহলে আগে ফার্স্ট আমাদের কি জানবো, যে সেন্টেন্সটার মানেটা কি। যে হি ইজ ভেরি স্যাগাসিয়াস ফর সাচ এ ইয়ং পারসন। স্যাগাসিয়াস মানে কি? বিজ্ঞ বা বিচক্ষণ। সেন্টেন্সটা মানেটা কি হলো, যে এত অল্প বয়সে সে খুব বিচক্ষণ, ঠিক আছে। যে অল্প বয়সে সে কিন্তু খুব বিচক্ষণ। স্যাগাসিয়াসের মানে কি বললাম? যে বিজ্ঞ বা বিচক্ষণ। এর অপোজিট কি হবে? তাহলে যে মূর্খ হবে, তাই না? তাহলে দেখে নিই অপশনগুলো কি রয়েছে। ভেরাসিয়াস, ভেরাসিয়াস মানে কি? সত্যবাদী, এটা হবে না। বিটার, বিটার মানে কি? তিক্ততা বা কটু কথা, এটা হবে না। ভোরাসিয়াস, ভোরাসিয়াস মানে কি? যে অতি ভোজি বা পেটুক টাইপের মানুষকে আমরা কি বলি? ভোরাসিয়াস। ভোরাসিয়াসও কিন্তু হবে না। সঠিক উত্তর কি হবে? অপশন এ, ফুলিশ, মানে যে বোকা মূর্খ টাইপের। তাহলে সেগাসাসের অপোজিট কি হলো? কি? ফুলিশ। চলো দেখে নিই দ্বিতীয় প্রশ্ন। প্যারেন্টস শুড নট belittle their children early attempts at drawing। belittle এর নিচে দাগ দেওয়া রয়েছে, এর অপোজিট কিন্তু করতে হবে, ঠিক আছে। belittle মানে কি? তুচ্ছ করা, ঠিক আছে, কোনো কিছুকে ছোট করা, খাটো করা বা অবজ্ঞ করা। এই সেন্টেন্সটা মানে কি? যে প্যারেন্টস শুড নট belittle their children's early attempts at drawing। যে মা বা বাবা মায়ের উচিত নয় তাদের সন্তানদের আঁকার যে প্রাথমিক প্রচেষ্টা সেটাকে তুচ্ছ করা। মানে ছেলে মেয়ে যারা আঁকতে চায় তার যে প্রাথমিক প্রচেষ্টা সেটাকে কিন্তু তুচ্ছ করা উচিত নয়। তাহলে belittle এর মানেটা কি বললাম? যে খাটো করা বা তুচ্ছ করা। এর অপোজিট মানে যেটাকে বাহবা দেওয়া, বড় করে দেখানো, তাহলে সেটা হবে। তাহলে অপশনগুলো দেখে নিই আমরা। ফ্ল্যাটারার, ফ্ল্যাটারার মানে কি? ফ্ল্যাটার মানে কি? মানে তোষামত করা বা মিথ্যা প্রশংসা করা, এটা হবে না। এনকারেজ মানে কি? উৎসাহিত করা, এটাও হবে না। এক্সটল মানে কি? এক্সটল মানে কি? উচ্চ প্রশংসা করা, না এটা নয়। সঠিক উত্তর কি হবে? ম্যাগনিফাই। ম্যাগনিফাই মানে কি? বড় করে দেখানো, ঠিক আছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। I find writing this book to be an arduous task. ওকে, অডিয়াস এর নিচে দাগ দেওয়া রয়েছে, এটার অপোজিট করতে হবে, ঠিক আছে। তাহলে অডিয়াস মানে কি? অডিয়াস মানে হচ্ছে ঘৃণ্য, বিরক্তিকর, অত্যন্ত অপ্রীতিকর এমন একটা বিষয়। এই সেন্টেন্সটা মানে কি? আই ফাইন্ড রাইটিং দিস বুক টু বি অ্যান অডিয়াস টাস্ক মানে কি? এই বইটি লেখা আমার কাছে একটি ঘৃণ্য কাজ বলে মনে হয়। যে এই বইটির যে লেখা সেটা আমার কাছে একটা খারাপ কাজ বলে কিন্তু, বা বিরক্তিকর কাজ বলে মনে হয়, ঠিক আছে। তাহলে অডেসিয়াস মানে কি বললাম? যে ঘৃণ্য বা বিরক্তিকর। এর অপোজিট করতে হবে, বিপরীত শব্দ। তাহলে দেখে নিই অপশনগুলো কি রয়েছে। স্টিমুলেটিং, স্টিমুলেটিং মানে কি? উদ্দীপক, এটা হবে না। নাইস মানে সুন্দর, না এটা হবে না, এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। স্যাটিসফ্যাক্টরি মানে কি? সন্তোষজনক, এটাও হবে না। সঠিক উত্তর কি হবে? ডিলাইটফুল। ডিলাইটফুল মানে কি? মানে হচ্ছে কি? অত্যন্ত আনন্দদায়ক, মনোরম, এমন এমন একটা বিষয়, মনোরম টাইপের। যে মানে অডাসিয়াসের বা অডিয়াসের সঠিক অপোজিট ওয়ার্ড কি হবে বা অ্যান্টোনিমস কি হবে? ডিলাইটফুল। চলো দেখে নিই 4 নম্বর প্রশ্ন। ফিলোসফিক্যাল ওয়ার্কস আর সেরিব্রাল ইন নেচার অ্যান্ড রিকোয়ার মাস থট। সেরিব্রালের নিচে দাগ দেওয়া রয়েছে, এটাকে এর অপোজিট করতে হবে। তা সেন্টেন্সটা মানে কি? যে ফিলোসফিক্যাল ওয়ার্ক মানে দার্শনিক রচনা, আর সেরিব্রাল ইন নেচার অ্যান্ড রিকোয়ার মাস থট মানে দার্শনিক রচনা প্রাকৃতিকভাবে কিন্তু মননশীল, এবং এর জন্য গভীর চিন্তা ভাবনার কিন্তু প্রয়োজন হয়, রিকোয়ার মাস থট, ঠিক আছে। তাহলে আমাদের কি কার নিচে দাগ দেওয়া হচ্ছে? সেরিব্রালের নিচে। তাহলে সেরিব্রালের মানে কি? মানে হচ্ছে কি? মস্তিষ্ক সংক্রান্ত বা বুদ্ধিদীপ্ত, যা মূলত বুদ্ধিভিত্তিক চিন্তার সঙ্গে জড়িত এমন একটা বিষয়। তাহলে এর অপোজিট করতে, বিপরীত শব্দ করতে হবে। দেখি অপশনগুলো কি রয়েছে। প্রথমে রয়েছে কি? স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, এটা হবে না। ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল মানে কি? বুদ্ধিভিত্তিক, না এটা নয়, এটা সঠিক উত্তর নয়। সেনসেনসুয়াল মানে কি? হচ্ছে চাঞ্চল্যকর বা উত্তেজনাপূর্ণক, এটা হবে না। সঠিক উত্তর কি হবে? অপশন সি, কার্নাল। কার্নাল মানে কি? দৈহিক বা ইন্দ্রিয়গত, ঠিক আছে, যা বুদ্ধির বদলে
শরীরের সঙ্গে কিন্তু সম্পর্কিত। তাই এর বিপরীত শব্দ কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। দ্য গ্লিটার অ্যান্ড অপুলেন্স অফ দ্য বলরুম টুক সিন্ড্রেলা ব্রিথ অ্যাওয়ে। কার নিচে দাগ দেওয়া রয়েছে? অপুলেন্স। অপুলেন্সের অপোজিট করতে বলেছে, বিপরীত শব্দ করতে বলেছে। ফার্স্ট আমরা সেন্টেন্সের মানেটা জেনে নিই। দ্য গ্লিটার অ্যান্ড অপুলেন্স অফ দ্য বলরুম টুক সিন্ড্রেলাস ব্রেথ অ্যাওয়ে। মানে কি? নাচ ঘরের যে জাঁকজমক বা ঐশ্বর্য সেটা সিন্ডারেলার কিন্তু শ্বাসরুদ্ধ করে দিয়েছিল। ঠিক আছে? এবার অপুলেন্স মানে কি? অপুলেন্স মানে বলো? অপুলেন্স মানে কি? ঐশ্বর্য বা প্রাচুর্য বা বিপুল ধনসম্পদ, তাকে আমরা বলি অপুলেন্স। তাহলে তার বিপরীত শব্দ কি হবে? তাহলে কম মানে দারিদ্রতা। পোটেন্সি মানে কি? পোটেন্সি মানে কি? ক্ষমতা, এটা নয়। গ্ল্যামার মানে কি? গ্ল্যামার মানে হচ্ছে গিয়ে বাহ্যিক যে আকর্ষণ, জৌলস, সেটাকে আমরা গ্ল্যামার বলি। এটা হবে না। স্ক্লেরন মানে কি? মানে নোংরা, নোংরামো, জরাজীর্ণ পরিবেশ, এটা নয়। সঠিক উত্তর কি হবে? প্রোভার্টি। প্রোভার্টি মানে কি? দারিদ্রতা। ঠিক আছে? চরম অর্থনৈতিক অবস্থা। তাহলে অপুলেন্সের সঠিক অ্যান্টোনিম কি হলো? প্রোভার্টি। ঠিক আছে? চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। ইউ ক্যান নট অলওয়েজ গো বাই অ্যাপিয়ারেন্স। যে কি বলছে? গো বাই নিচে দাগ দেওয়া রয়েছে। ঠিক আছে? যে ইউ ক্যান নট অলওয়েজ গো বাই অ্যাপিয়ারেন্স। ঠিক আছে? মানে সবসময় বাহ্যিক চেহারা রেখে কিন্তু কোনো কিছু কিন্তু বিচার করা যায় না। ওকে? বিচার করা বা ইগনোরেন্স করা কিন্তু যায় না। ঠিক আছে? তাহলে এই গো বাই এর সিনোনিম কি হবে? সেটা আমাকে জানতে হবে। বাইপাস। বাইপাস মানে কি? পাশ কাটিয়ে চলে যাওয়া। এটা হবে না। নেগলেক্ট মানে কি? নেগলেক্ট মানে হচ্ছে অবহেলা করা। ঠিক আছে? যত্ন না নেওয়া। এটা হবে না। জাজ ফর্ম মানে কি? মানে কি? কোনো কিছুর উপর ভিত্তি করে বিচার করা। এটাও হতে পারে। ইগনোর মানে কি? অবহেলা করা। ঠিক আছে? ইগনোর মানে কি? উপেক্ষা করা, পাত্তা না দেওয়া। সঠিক যেটা হবে কি? জাজ ফ্রম। ঠিক আছে? যে ইউ ক্যান নট অলওয়েজ গো বাই অ্যাপিয়ারেন্স। এখানে গো বাই যে সঠিক উত্তর কি হবে? সেটা হবে কি? জাজ ফ্রম। চলো দেখে নিই পরের প্রশ্ন। ৭ নম্বর প্রশ্ন। ইউ মাস্ট ওভারকাম ইউর ডিফিডেন্স ইফ ইউ ইনটেন্ড টু বিকাম এ সেলস পারসন। ঠিক আছে? কি বলছে? ডিফিডেন্স এর নিচে দাগ দেওয়া রয়েছে। বলছে এটা কি? সেটা আগে আমাকে জানতে হবে। যে ইউ মাস্ট ওভারকাম ইউর ডিফিডেন্স ইফ ইউ ইনটেন্ড টু বিকাম এ সেলস পারসন। যে বিক্রেতা হতে চাইলে তোমাকে অবশ্যই কিন্তু তোমার সংকোচ কিন্তু কাটিয়ে উঠতে হবে। ঠিক আছে? ডিফিডেন্স মানে কি? মানে আত্মবিশ্বাসের অভাব বা সংকোচ বা লাজুক ভাবটা কিন্তু তোমার কাটিয়ে উঠতে হবে যদি তুমি সেলস পারসন হতে চাও। ওকে? তাহলে এর সিনোনিম করতে বলেছে ডিফিডেন্স এর। তো সিনোনিমস কি হবে? দেখি অপশনগুলো আমরা। ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানে কি? উদাসীনতা। এটা হবে না। হেজিটেশন মানে কি? হেজিটেশন মানে হচ্ছে দ্বিধাবোধ বা ইতস্তত স্বভাব। এটা হবে না। ইনডিসিশন এর মানে কি? মানে হচ্ছে কি? সিদ্ধান্ত না নিতে পারা। সঠিক উত্তর কি হবে? শাইনেস মানে লাজুকতা। যে তার মধ্যে কি করতে হবে? ডিফিডেন্স মানে হচ্ছে কি? তার মধ্যে কি বলে? আত্মবিশ্বাস বা লাজুকতাকে কিন্তু সেটাকে কাটিয়ে উঠতে হবে, ওভারকাম করতে হবে। ঠিক আছে? চলো দেখে নিই পরের প্রশ্ন। ৮ নম্বর প্রশ্ন। হি ইজ নট ফিট টু হোল্ড এ ক্যান্ডেল টু দিস প্রেডিসেসর। যে কি বলছে? নট ফিট টু হোল্ড এ ক্যান্ডেল এর নিচে দাগ দেওয়া রয়েছে। এটার পরিবর্তে আমরা কোনটা ইউজ করতে পারবো? অপশন অনুযায়ী। সেন্টেন্সটা মানে কি? যে সে তার পূর্বসূরির যে বা পূর্বসূরির তুলনায় একেবারে কিন্তু অযোগ্য। এটা বলছে যে নট টু ফিট হোল্ড এ ক্যান্ডেল মানে সে খুবই অযোগ্য। টু দিস প্রেডিক্সেসর মানে কি? মানে পূর্বসূরির জন্য। সঠিক উত্তর কি হবে? অপশনগুলো দেখি আমরা। আনএবল টু এনলাইটমেন্ট, আনএবল টু এনলাইটেন, যে জ্ঞান দানে বা আলোকিত করতে সক্ষম, না এটা হবে না। ইনক্যাপেবল অফ ফলোয়িং, যে অনুসরণে মানে অক্ষম, না এটা নয়, অনুসরণে অক্ষম নয়। নট টু বি নেমড ইন কম্পারিজন উইথ, একদম এটাই সঠিক উত্তর হবে। কারণ তুলনার অযোগ্য। সে তুলনার অযোগ্য বলেই তো তাদের সঙ্গে
মিলছে না, তাই না? তো তাদের সঙ্গে তুলনা চলে না। আনফিট টু গাইড, না আনফিট টু গাইড হবে না। তো সঠিক উত্তর কি হলো? নট টু বি নেমড ইন কম্পারিজন উইথ। চলো দেখে নিই পরের প্রশ্ন। হিজ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড অ্যাপিয়ারেন্স সিমস টু পেট্রিফাই হার। পেট্রিফাই নিচে দাগ দেওয়া রয়েছে, যে পেট্রিফাইয়ের সিনোনিম কি হবে? ওকে, সেন্টেন্সটা মানে কি? যে হিজ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড অ্যাপিয়ারেন্স সিমস টু পেট্রিফাই হার, যে তার আকস্মিক এবং অপ্রত্যাশিত যে উপস্থিতি, অ্যাপিয়ারেন্স, তাকে স্তব্ধ বা তাকে ভয় পাইয়ে দিয়েছিল। ঠিক আছে, ভীতু করে দিয়েছিল। ওকে, সঠিক উত্তর কি হবে? অ্যামেজ হবে না, অ্যামেজ মানে কি বিস্মিত করে দেওয়া। এটার বিস্মিত করে দেওয়া ব্যাপারটা নয়, বা অবাক করে দেওয়া ব্যাপারটা নয়। টার্ন টু স্টোন, তাকে পাথরে পরিণত করেছিল না, পাথরে পরিণত করার ব্যাপারটা নয়। শক মানে কি তাকে একটা আকস্মিক মানসিক আঘাত করেছিল না, তাকে ভয় পাইয়ে দিয়েছিল, ফ্রাইটেন করে দিয়েছিল। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? ফ্রাইটেন। চলো দেখে নিই পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। সি ওরে গ্যারিস নেকলেস অফ ইমিটেশন গ্লাস। গ্যারিসের নিচে দাগ দেওয়া রয়েছে। ঠিক আছে, কার নিচে দাগ দেওয়া রয়েছে? গ্যারিসের নিচে দাগ দেওয়া রয়েছে। তাহলে গ্যারিসের মানে ফার্স্ট আমাদের জানতে হবে, যে গ্যারিস মানে কি? যে সে একটা গ্যারিস নেকলেস পরে আছে। সেই গ্যারিস নেকলেসটা কি? গ্যারিস মানে হচ্ছে কি? একটা চটকদার, একটা জমকালো, একটা মানে দারুণ দুর্দান্ত একটা নেকলেস সে পরে আছে। তাই গ্যারিসের সঠিক সিনোনিম কি হবে? প্রমিনেন্ট হবে? না, প্রমিনেন্ট মানে কি বিশিষ্ট বা প্রধান বা সুপরিচিত, এটা হবে না। সর্ডিড মানে কি? মানে হচ্ছে কি নোংরা বা ঘৃণ্য বা নিচু জাতীয়, এটা হবে না। চিপ মানে কি? সস্তা জাতীয়। সঠিক উত্তর কি হবে? অপশন বি, গাডি। গাডি মানে কি? যেটা চটকদার, অতিরিক্ত জমকালো। কারণ সে একটা কাঁচের একটা মানে কাঁচ বা গ্লাসের একটা ইমিটেশন এর নেকলেস সে পরে আছে, এটা কি গাইরিস মানে কি? একটা জমকালো, অতিরিক্ত চমকানো একটা নেকলেস সে পরে আছে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। দ্য মাস্ক রোজ অ্যাট্রাক্টেড এ লার্জ নাম্বার অফ বিস। এ লার্জ নাম্বার অফ বিজ এর নিচে দাগ দেওয়া রয়েছে। এর সঠিক কালেকটিভ নাউনটি কোনটা হবে বলো? যে মাস্ক রোজ মানে কি? কস্তুরী গোলাপ প্রচুর সংখ্যায় কি করে? অ্যাট্রাক্টেড করে। কি অ্যাট্রাক্ট করে? মানে আকর্ষণ করে বা আকৃষ্ট করে কি করে? প্রচুর মৌমাছির দলকে। ঠিক আছে, মৌমাছিদের দলকে আমরা কি বলবো? কি বলবো? গ্রুপ বলবো? না, গ্রুপ আমরা বলতে পারি না। গ্রুপ কোনো দল বা গোষ্ঠীকে বোঝায়। ফ্লক বলবো? না, ফ্লক হচ্ছে কি? কোনো সাধারণত পাখি বা ভেড়ার পালকে আমরা বলি। এটা হবে না। প্যাক মানে কি? প্যাক হচ্ছে কি নেকড়ে শিকারীদের দলকে বলা হয়। ঠিক আছে, এটাও হবে না। সঠিক উত্তর কি হবে? সোয়াম। সোয়াম মানে কি? মৌমাছি বা পতঙ্গের ঝাঁককে আমরা কি বলি? সোয়াম বলি। এটা কালেক্টিভ নাউন। চলো দেখে নিই পরের প্রশ্ন। They began the clean-up companion by discarding these. Discarding these এর নিচে দাগ দেওয়া রয়েছে। এর appropriate word কোনটা বা appropriate phrase কোনটা হবে? কি বলছে? They began the clean-up campaign. They began clean-up campaign by discarding these. মানে কি? তারা এগুলো বর্জন বা ফেলে দেওয়ার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযান, সেটা তারা চালিয়েছিল, শুরু করেছিল। এবার ডিসকার্ডিং মানে কি? ডিসকার্ডিং দিজ মানে কি? এগুলোকে ফেলে দেওয়া বা বর্জন করা। ঠিক আছে, বা কোনো অপ্রয়োজনীয় মনে করে তাকে ফেলে দেওয়া বা বর্জন করা। দেখো আমরা দেখে নিই অপশনগুলো। অপশন এতে কি রয়েছে? থ্রোয়িং দেম অফ, যে গা থেকে কোনো কিছু দ্রুত খুলে ফেলা, না এটা হবে না। থ্রোয়িং দেম ওভার, যে কোনো সম্পর্ক ত্যাগ করা, না এটাও নয়। থ্রোয়িং দেম আপ, যে বমি করা বা হঠাৎ কিছু ত্যাগ করা, না এটাও নয়। সঠিক উত্তর হবে কি? অপশন সি, থ্রোয়িং দেম আউট, যে কোনো কিছু অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেওয়া বা বর্জন করা। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্ন। হোয়েন দ্য শিপ কলিডেড ইন দ্য হারবার, প্যান্ডেমোনিয়াম ব্রোক আউট অ্যামং প্যাসেঞ্জার। কি বলছে? যখন জাহাজগুলো বন্দরে পৌঁছেছিল, ঠিক আছে, এই বন্দরে সংঘর্ষ হয়েছিল। যখন বন্দরের জাহাজগুলোর মধ্যে কলিডেড বলেছে, মানে সংঘর্ষ হয়েছিল, তখন যাত্রীদের মধ্যে কিন্তু চরম বিশৃঙ্খলা এবং হট্টগোল কিন্তু ছড়িয়ে পড়েছিল। প্যান্ডেমোনিয়াম, প্যান্ডেমোনিয়াম মানে কি? মানে চরম বিশৃঙ্খলা, হই হট্টগোল, হইচই। ঠিক আছে, এর অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কি হবে? চলো দেখে নিই আমরা অপশনগুলো। ক্যাওয়াস, ক্যাওয়াস মানে কি? বিশৃঙ্খলা বা অরাজকতা, এটা সঠিক উত্তর নয়। কনফিউশন মানে কি? কনফিউশন মানে হচ্ছে কি বিভ্রান্তি, এটা নয়। ডিসঅর্ডার মানে কি?
ডিসঅর্ডার মানে হচ্ছে কিন্তু গোলমাল টাইপের, এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। অ্যাপ্রোপ্রিয়েট হবে কি ওয়াইল্ড টুমাল্ট। ওয়াইল্ড টুমাল্ট মানে হচ্ছে কি প্রচণ্ড গন্ডগোল বা চরম হট্টগোল, ঠিক আছে, যেটা প্যান্ডেমোনিয়াম টাইপের। চলো দেখে নিই পরের প্রশ্ন। পুয়ার নিউট্রিশন ইন ইনফ্যান্সি ক্যান হোল্ড ব্যাক ফিজিক্যাল গ্রোথ। কি বলছে? হোল্ড ব্যাকের নিচে দাগ দেওয়া রয়েছে, এর অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কি হবে? আগে জেনে নিই সেন্টেন্সটা মানে কি হবে। যে পুয়ার নিউট্রিশন ইন ইনফ্যান্সি ক্যান হোল্ড ব্যাক ফিজিক্যাল গ্রোথ, যে শৈশবে অপুষ্টি শারীরিক বৃদ্ধিকে ব্যাহত করে বা হোল্ড ব্যাক করে, মানে কমিয়ে দেয়, ঠিক আছে। হোল্ড ব্যাক মানে কি বললাম? যে কোনো কিছুর গতি কমিয়ে দেওয়া বা বাধা দেওয়া। রেস রেসিস্ট রেসিস্ট মানে কি প্রতিরোধ করা, বাধা দেওয়া, এটা সঠিক উত্তর নয়, ঠিক আছে। এটা কারণ কোনো শক্তির বিরুদ্ধে এটা ইউজ করা হয়। রেস্টোর মানে কি? সেটাকে কোনো কিছুকে পুনরুদ্ধার করা, এটা নয়। ডিক্রিজ মানে কি? ডিক্রিজ মানে কিন্তু হ্রাস করা বা কমিয়ে দেওয়া। কিন্তু সঠিক উত্তর যেটা হবে কি রিট্রেট, রিট্রার্ট মানে হচ্ছে কি কোনো কিছুর গতি কমিয়ে দেওয়া বা বৃদ্ধিতে বাধা দেওয়া। এটা হবে কি সঠিক উত্তর, যে হোল্ড ব্যাকের। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। ইট ইজ obvious that he greatly hates his new colleagues in office. হেটস এর নিচে দাগ ধরেছে, এর সিনোনিম কি হবে বলতে হবে। কি বলছে সেন্টেন্সটা মানে কি? যে ইট ইজ অবভিয়াস দ্যাট হি গ্রেটলি হেটস হিজ নিউ কলিগস ইন অফিস, যে এটা স্পষ্ট যে, কি স্পষ্ট? যে সে তার অফিসে যে নতুন কর্মচারী রয়েছে বা সহকর্মী রয়েছে তাদের প্রতি তার সে ভীষণ ঘৃণা করে, হেটস করে। তো হেটস এর সিনোনিম কি হবে? ডিসলাইক হবে। ডিসলাইক মানে কি অপছন্দ করা, এটা সঠিক উত্তর নয়। অ্যাডমায়ার মানে কি? অ্যাডমায়ার মানে হচ্ছে কি প্রশংসা করা বা শ্রদ্ধা করা, এটা নয়। অ্যাডোর মানে কি? অ্যাডোর মানে হচ্ছে কি গভীরভাবে ভালোবাসা বা পুজো করা, এটা নয়। সঠিক উত্তর কি হবে? অ্যাভোর। অ্যাভোর মানে হচ্ছে কি তীব্র ঘৃণা করা। তাহলে হেটস এর সঠিক সিনোনিম কি হলো? অ্যাভোর। চলো দেখে নিই পরের প্রশ্ন। ১৬ নম্বর প্রশ্ন। হিজ ড্যাশ অ্যাটিটিউড হোয়েন উই আর অন হলিডে ইজ ভেরি অ্যানোয়িং টু মি, যে তার কেমন ধরনের অ্যাটিটিউড, যেটা ছুটিতে থাকার সময়ে তার কেমন ধরনের মনোভাব আমাদের কাছে বিরক্তিকর মনে হয়েছিল। অ্যানোয়িং টু মি মানে বিরক্তিকর মনে হয়েছিল। কেমন মনোভাব? প্রিটেন্টিয়াস? প্রিটেন্টিয়াস মানে কি দাম্ভিক বা লোক দেখানো, না, এটা সঠিক উত্তর নয়। টার্বুলেন্ট? টার্বুলেন্ট মানে হচ্ছে কি অশান্ত বা বিশৃঙ্খল বা বিক্ষুব্ধতার মনোভাব, এটা নয়। অবস্টিউজ? অবস্টিউজ মানে কি যে সহজে কিছু বুঝতে না পারা, এটা নয়। সঠিক উত্তর কি হবে? পার্সিমোনিয়াস। পার্সিমোনিয়াস মানে হচ্ছে কি তার যে কৃপণ ব্যয়কুণ্ঠ যে মনোভাব, যেটা সবাইকে কি করেছিল? অ্যানোয়িং করেছিল, মানে বিরক্তিকর করেছিল। চলো দেখে নিই পরের প্রশ্ন। দ্য ড্যাশ আর নট অলওয়েজ কাওয়ার্ড। কি বলছে? যে ভীতু স্বভাবের মানুষরা কিন্তু সবসময় কাপুরুষ হয় না, ঠিক আছে। সঠিক উত্তর কি হবে এই দ্য ড্যাশে? রাইটিয়াস হবে না রাইচিয়াস? রাইটিয়াস মানে কি ধার্মিক বা ন্যায়নিষ্ঠ, এটা হবে না। কসিয়াস মানে কি সচেতন বা বিচক্ষণ, ঠিক আছে, বা সাবধানী সতর্কবাদী, এটা নয়। এটা সঠিক উত্তর হবে না। ডিসক্রিট হবে। ডিসক্রিট মানে কি? ডিসক্রিট মানেও কিন্তু বিচক্ষণ। সঠিক উত্তর হবে কি টিমিড। যে ভীতু বা লাজুক মানে প্রকৃতির যে মানুষগুলো তারা কিন্তু সবসময় কিন্তু কাওয়ার্ড হয় না। তারা সবসময় কিন্তু কাপুরুষ হয় না। বুঝতে পেরেছো? কি বোঝাতে চাইলাম? দেখো ১৮ নম্বর প্রশ্ন। হি গ্রিড ড্যাশ মাই প্রপোজাল, যে সে আমার প্রপোজালের সঙ্গে কিন্তু সহমত, ঠিক আছে। হি গ্রিড না হি এগ্রিড। হি এগ্রিড ড্যাশ মাই প্রপোজাল, সে আমার প্রপোজালের সঙ্গে সে সহমত ছিল। এবার এগ্রিড এর পরে আমরা উইথ বসাবো, টু বসাবো, অ্যাট বসাবো না ফর বসাবো? এবার একটা কথা মাথায় রাখবে, যদি আমরা এগ্রির পরে উইথ বসাই, যখন পার্সনের সঙ্গে রিলেশন হয়, একটা পার্সনের সঙ্গে আরেকটা পার্সনের সহমত। কিন্তু এগ্রির পরে আমরা টু বসাই যখন কোনো কিছু অবজেক্ট বোঝায়, কোনো কিছু অবজেক্ট বা প্রস্তাব বোঝায়, যেখানে কি বোঝাচ্ছে মাই প্রপোজাল মানে প্রস্তাব, ঠিক আছে। তাই এখানে কি বসবে? এগ্রিড টু বসবে। বুঝতে পেরেছো? দেখো ১৯ নম্বর প্রশ্ন। ডক্টরস অফ মেডিসিন আর অ্যামং দ্য মোস্ট ড্যাশ মেম্বার অফ আমেরিকান সোসাইটি। মানে কি? যে আমেরিকান সমাজের চিকিৎসকদের আয় কিন্তু অনেক বেশি। এই কারণে তাদের সমাজের অন্যতম যে বিত্তশালী বা ধনী অংশ হিসেবে কিন্তু বিবেচনা করা হয়। তো এইখানে কি বসবে? বলো, বলো। অ্যাফুলেন্ট হবে, ইন্ডোলেন্ট হবে, অ্যারিস্টোক্রেটিক হবে না ক্র্যাপিং হবে? কার্পিং হবে। কার্পিং মানে কি?
খুঁতখুঁতে বা ছিদ্রান্বেষী, এটা হবে না। অ্যারিস্টোক্রেটিক মানে কি অভিজাত, এটা হবে না। ইন্ডোলেন্ট মানে কি অলস বা নিষ্ক্রিয়, এটা হবে না। সঠিক উত্তর কি হবে? অ্যাফুলেন্ট। অ্যাফুলেন্ট মানে কি ধনী বা বিত্তশালী। কারণ আমেরিকান সমাজে যে চিকিৎসক তাদের কিন্তু আয় কিন্তু অনেক বেশি। তাই তারা মোস্ট অ্যাফুলেন্ট মেম্বার্স। ঠিক আছে? চলো দেখে নিই পরের প্রশ্ন। মাই ফ্রেন্ড ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ দ্য আর্ট অফ কুকিং। বলো কি হবে এখানে? ইন হবে, ফর হবে, অ্যাট হবে না উইথ হবে? সঠিক উত্তর কি হবে? এখানে ইন হবে। ঠিক আছে? যে প্রফিসিয়েন্ট ইন, কারণ কোনো বিষয়ের বা কোনো বিদ্যায় তার কি গভীর যে পারদর্শিতা সেটা বোঝাতে এখানে কি হবে? প্রফিসিয়েন্ট ইন হবে। কিন্তু কোনো কিছু বা কোনো নির্দিষ্ট কর্মক্ষমতা বা কাজের ক্ষেত্রে কিন্তু প্রফিসিয়েন্ট কিন্তু আবার অ্যাডও কিন্তু বসে। ঠিক আছে? এটা মনে রাখবে। চলো দেখে নিই পরের প্রশ্ন। দ্য রাইটার ইজ এনামোরড ড্যাশ দ্য সাবজেক্ট। কি বসবে? এনামোরড এর পরে কি বসবে বলো? হুম? যে রাইটার বা লেখক তার যে লেখনী বা যে লিখার যে বিষয়টি সেটার প্রতি কিন্তু সে মুগ্ধ হয়েছিল। এনামোরড মানে মুগ্ধ হওয়া। ঠিক আছে? এনামোরড এ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? অফ বসে। কি বসে? অফ বসে। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে? এটা মনে রাখবে। চলো দেখে নিই পরের প্রশ্ন। দ্য অ্যানসিয়েন্ট পিপল ইউজ টু ড্যাশ দেয়ার অ্যানসেস্টর। মানে কি বলছে? যে প্রাচীনকালে মানুষেরা তাদের পূর্বপুরুষদের কি করত? কি করত? ডিসলাইক করত? না, ডিসলাইক হবে না। তারা worship করত? তাদেরকে পুজো করত? না, পুজো করত না। তারপরে কি বলছে? exonerate করত? না, exonerate মানে কি? মানে হচ্ছে কি দোষমুক্ত করা বা খালাস করা না। কি করত? ভেনারেট করত। ভেনারেট মানে কি? তাদেরকে শ্রদ্ধা করত, গভীর শ্রদ্ধা করত। সঠিক উত্তর কি হবে? ভেনারেট। worship ও হতে পারত কিন্তু সঠিক উত্তর হবে কি? ভেনারেট। চলো দেখে নিই 23 নম্বর প্রশ্ন। His arrogance is exceeded only by his abysmal ignorance. যে তার অহংকার কেবল তার অতল অবজ্ঞতার দ্বারাই কিন্তু ছড়িয়ে পড়ে। অ্যাবিসমাল মানে কি? অ্যাবিসমাল হচ্ছে কি অতল, যাকে আমরা বলি কি বটমলেস। সঠিক উত্তর কি হবে? অপশন এ বটমলেস, যার মিনিং। ইটারনাল হবে না, কারণ ইটারনাল মানে কি চিরন্তন, এটা হবে না। ইন্টারনাল মানে কি? যেটা অভ্যন্তরীণ, এটা হবে না। তারপরে কি ডায়াবলিক। ডায়াবলিক মানে হচ্ছে কি শয়তানি, শয়তানি টাইপের আচরণ, এটাও কিন্তু হবে না। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। হি অ্যাবজুরড হিজ অ্যালিজেন্স টু দ্য কিং। যে সে তার রাজার প্রতি যে অ্যালিজেন্স ছিল মানে আনুগত্য ছিল সেটাকে সে পরিত্যাগ করেছিল। তো অ্যাবজুট মানে কি? পরিত্যাগ করা। শপথপূর্বকভাবে হচ্ছে পরিত্যাগ করা। ঠিক আছে? এর অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কি হবে? প্রজেক্টেড হবে? না, প্রজেক্টেড হবে না। কারণ প্রজেক্টেড মানে কি? পরিকল্পিত। পারজুড হবে? পারজুড মানে কি? মিথ্যা সাক্ষ্য দেওয়া। এটা হবে না। এক্সপ্রেসড মানে কি? এক্সপ্রেসড মানে হচ্ছে কি ব্যক্ত করা বা প্রকাশ করা। এটা হবে না। সঠিক উত্তর কি হবে? অপশন সি রিনাউন্সড। রিনাউন্স মানে কি? আনুষ্ঠানিকভাবে সে বর্জন করেছিল তার অ্যালিজেন্স মানে আনুগত্য। চলো দেখে নিই লাস্ট প্রশ্ন কি রয়েছে। দ্য অরেটর স্পোক ইন এ বোমবাস্টিং ম্যানার। মানে একজন বক্তা সে কি করেছিল? সে আড়ম্বরপূর্ণভাবে কিন্তু কথা বলছিল বা ম্যানারে সে কথা বলছিল। তো বোমবাস্টিং যে দাগ দেওয়া রয়েছে, বোমবাস্টিং মানে কি? আড়ম্বরপূর্ণ। তো বোমবাস্টিং এর সঠিক সিনোনিম কি হবে? আর্ডেন হবে? আর্ডেন মানে কি? প্রবল উৎসাহী। এটা হবে না। অ্যানিমেটেড হবে? অ্যানিমেটেড মানে কি? হচ্ছে কি প্রাণবন্ত বা সজীব, এটা হবে না। সেনসিটিভ হবে? না, সেনসিটিভ কিন্তু হবে না। হাইলাইট করা আছে কিন্তু এটা কিন্তু হবে না। এটা সংবেদনশীল, এটা হবে না। সঠিক উত্তর কি হবে? পম্পাস। পম্পাস মানে কি? জাঁকজমকপূর্ণ বা আড়ম্বরপূর্ণ। সে আড়ম্বরপূর্ণভাবে কিন্তু কি করছিল? ম্যানারে কথা বলছিল। ঠিক আছে? এই ছিল আজকের ক্লাসটি। সবাই মন দিয়ে ক্লাসগুলি করো, কারণ সামনে পরীক্ষা আসতে চলেছে। ডেটও দিয়ে দিয়েছে। তাই শুধু WSSC না, সমস্ত পরীক্ষায় কিন্তু এই প্রিভিয়াস ইয়ার গুলো তোমাদের কিন্তু অনেক হেল্পফুল করবে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।